তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন হঠাৎ করেই সব কিছু বদলে গেছে, তোমার স্বপ্ন ভেঙে গিয়েছে আর তুমি চুপচাপ শুধু তাকিয়ে থেকেছো? কিছুই করার ছিল না, বাইরে পৃথিবী চলেই যাচ্ছে, কিন্তু তোমার ভেতরে সব যেন থেমে গিয়েছে। তখন মনে হয় না এবার বুঝি আর পারবো না, সব বাদ দিই, আমি আর পারছি না। এই ভিডিওটা ঠিক সেই সময়ের জন্য যখন পৃথিবীর সবকিছু কাঁপছে কিন্তু তুমি চাইছো স্থির থাকতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সবকিছু হারিয়ে ফেলেও নিজের মনকে শান্ত রাখা যায়, আবার নতুন করে শুরু করা যায়, এবং স্টোইসিজম দর্শন কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। স্টোইসিজম আমাদের শেখায় আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি শুধু সেটার দিকেই মন দিতে হবে, বাকিগুলো ছেড়ে দেওয়া শিখতে হবে। এটা কোনো কঠিন দর্শন না, বরং এমন কিছু কথা যা ঠিক তখনই দরকার হয় যখন চোখের সামনে সব অন্ধকার, যখন ভেতরে তোলপাড় চলছে। এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে স্টোইক ভাবনা তোমাকে সাহসী করে তুলতে পারে, কিভাবে তুমি ঝড়ের মধ্যেও নিজের ভিত শক্ত রাখতে পারো, আর সবচেয়ে বড় কথা, ভেঙে না পড়ে আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতে পারো। ওয়েলকাম টু গণিত, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। জীবনে অনিশ্চয়তা থাকবে, মেনে নাও। স্টোইক দার্শনিকরা বলতেন তুমি জীবন নিয়ন্ত্রণ করতে পারো না, শুধু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। এপিক্টেটাস বলতেন ইট ইজ নট হোয়াট হ্যাপেন টু ইউ বাট হাউ ইউ রিয়েক্ট টু ইট দ্যাট ম্যাটার্স। এই পৃথিবীতে কিছুই স্থায়ী না, না সুখ না দুঃখ, যা ঘটছে তা ঘটবেই। তুমি শুধু ঠিক করো তুমি কিভাবে সামাল দিবে। যতক্ষণ তুমি নিজেকে হারিয়ে না ফেলো ততক্ষণ তুমি সত্যি কিছু হারাওনি। তুমি অনুভব করো, কিন্তু অনুভূতিতে হারিয়ে যেও না। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, ইফ ইউ আর ডিস্ট্রেসড বাই এনিথিং এক্সটার্নাল, দ্য পেইন ইজ নট ডিউ টু থিং ইটসেলফ বাট টু ইউর এস্টিমেট অফ ইট। মন খারাপ হবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই মন খারাপকে যখন তুমি নিজের সত্যি ভাবো তখনই তুমি ভেঙে পড়ো। মনে রেখো, অনুভূতি আসে এবং চলে যায়, ঠিক যেমন মেঘ আসে আর চলে যায় আকাশে। একটু ভেবে দেখো, কি নিয়ন্ত্রণে আর কি নিয়ন্ত্রণের বাইরে। এই প্রশ্নটা নিজেকে বারবার করো, এই মুহূর্তে আমি কি নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরো চাকরি চলে গেছে, তুমি চেষ্টা করতে পারো নতুন চাকরি খুঁজতে। মনে করো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি পারো নিজের মানসিক যত্ন নিতে। মনে করো সমাজ তোমাকে খুব খারাপ কিছু বলেছে, যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, কিন্তু তুমি তো সমাজের প্রতিটি মানুষের মুখ বন্ধ করতে পারবে না, এটি তোমার নিয়ন্ত্রণে নেই। তাহলে যা তোমার নিয়ন্ত্রণে আছে কেবল সেটাকেই যত্ন করো এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে তোমার নিজের মন, নিজের মানসিক শান্তি। অন্যের কথাই নষ্ট করো না। নিয়ন্ত্রণের বাইরে কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কেবল নিজের মানসিক শান্তি নষ্ট হয়। সেনেকা বলতেন, উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়েলিটি। প্রস্তুত থাকো, যেন ঝড় এলেও তুমি ভেঙে না পড়ো। প্রতিদিন ভাবো খারাপ কিছু ঘটতে পারে, এটাকে প্রি মেডিটেশিও ম্যালোরাম বলে, যার অর্থ মন্দ জিনিসের পূর্ব প্রস্তুতি। এতে তুমি ভয় পাবে না, বরং মানসিকভাবে শক্ত থাকবে। যদি তুমি জানো কাল ঝড় আসবে, তাহলে তুমি আজই জানালা বন্ধ করে রাখো। ঠিক তেমনই জীবনের ঝড়ের জন্য আগে থেকেই মনের জানালা বন্ধ করে রাখো, প্রস্তুতি রাখো। তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে রাখো। আমরা অনেকেই জানি না আমাদের ভেতরে কত শক্তি লুকানো আছে। চাপ এলেই কেবল এই শক্তি জেগে ওঠে। মার্কাস বলেছিলেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। তুমি যখন দুর্বল অনুভব করছো কিন্তু তুমি ঠিক এই মুহূর্তেও স্থির থাকতে পারো, শুধু একবার থেমে নিঃশ্বাস নাও আর বলো আমি পারবো। শান্ত থাকার অভ্যাস একদিনে তৈরি হয় না, এটা একটা অভ্যাস যা দীর্ঘকাল প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন 5 মিনিট চুপ করে বসে থাকো, নিজের মনের সাথে কথা বলো, লিখে ফেলো তোমার চিন্তাগুলো। ভালো বই পড়ো, বিশেষ করে স্টোইক লেখকদের, যেমন মেডিটেশন বা লেটার ফ্রম স্টোইক। নিয়মিত অভ্যাসে
তোমার মন হবে একেবারে পাথরের মতো শক্ত, যে সকল বাধা বিপত্তিতেও শান্ত থাকতে জানে এবং ধীর হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। জীবন তোমার সাথে অন্যায় করতেই পারে, কিন্তু তুমি চাইলে তুমিও জীবনের সাথে ন্যায্য থাকতে পারো। তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো এক শান্ত, শক্ত, স্থির মানুষ হিসেবে। আজ যদি সব ভেঙে পড়ে, তাও তুমি দাঁড়িয়ে থাকতে পারো, কারণ তোমার ভেতরের মানুষটা জানে কিভাবে স্থির থাকতে হয়। তুমি যদি এমন ভিডিও পছন্দ করো যেগুলো তোমার মনের ভেতরে আলো জ্বালায়, যেগুলো তোমার মনের কথাই তোমাকে শোনায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ স্টোইসিজম শেখা মানে নিজের জীবনটাকে বদলে ফেলা। ভেঙে পড়া দোষের কিছু নয়, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোই হলো আসল সাহস। স্টোইক দার্শনিকরা কিভাবে ভেঙে পড়েও স্থির থেকেছিল ও পৃথিবী জয় করেছিল, তা সহজে গল্পের মাধ্যমে তুলে ধরেছি এই ভিডিওতে। মনে রেখো, তুমি সেই মানুষ যে আজ ভেঙে পড়লেও কাল উঠে দাঁড়াতে পারো। শুধু এই বিশ্বাসটা ধরে রাখো, তোমার মধ্যেই আছে অপার সম্ভাবনা। স্টে কাম, স্টে স্ট্রং, বি স্টোইক।